কালিয়া বারৈপাড়ার উপরে সেই নবগঙ্গা নদীর উপরে সেই ঐতিহাসিক ব্রিজ, যেটা আজ 8 বছর ধরে নির্মিত হচ্ছে, এখনও নির্মাণ কাজ শেষ হয় নাই। তবে এতে কবে নির্মাণ কাজ শেষ হবে তা এখনও জানা যায়নি। জনগণের ভোগান্তি চলছে চলছে চলবে। বন্ধুরা, দেখবেন কিছু মানুষ আছে খেয়ে খেয়ে তৃপ্তির ঢেকুর ছাড়ে, আর কিছু মানুষ আছে তারা না খেয়ে অন্যের খাওয়া দেখে গাল ঝগড়াতে থাকে এবং তৃপ্তির ঢেকুর ছাড়ে। তো এই অবস্থা হচ্ছে নড়াইলবাসীর। নড়াইলের উন্নয়ন আওয়ামী লীগের শাসনামলে হয়নি, বিএনপির শাসনামল হয়নি। তবে এরশাদ শাসনামলে দেখেছি, এরশাদ শাসনামল উপজেলা প্রশাসন হয়েছিল, তখন প্রশাসনিক কিছু ভবন হয়েছিল, সেই সময় কিছু নতুন ভবন হয়েছিল। এছাড়া কলাবাড়িয়া একটা ব্রিজ হয়েছিল 83 সালে, সেই ব্রিজটা একেবারে ভেঙে বসে গেছে, ওখান দিয়ে আর কোনো গাড়ি চলাফেরা করতে পারে না, মানুষজন হেঁটে কোনো রকম চলতে পারে। তো এই হলো উন্নয়ন কালিয়ার। বিশেষ করে কালিয়ার কোনো দিনই কোনো উন্নয়ন হয় নাই। আওয়ামী লীগ থেকে গেছে, বিএনপি থেকে গেছে, কোনো শাসনামলে কোনো উন্নয়ন হয় নাই। এদের এই আওয়ামী লীগের শাসনামলে একটা ব্রিজ কালিয়া বারৈপাড়া ঘাটে হওয়ার কথা ছিল। এই ব্রিজটার মান মানে তৈরির মান এত খারাপ যে ব্রিজের যে পিলার পুঁতেছিল, সে পিলার একটা ট্রলারের ধাক্কায় একটা পিলার নাকি ভেসে চলে গেছে। তাহলে বোঝেন যে কত শক্তিশালী পিলার পুঁতছিল, যে একটা ট্রলার তার ধাক্কায় ব্রিজের পিলার উড়ে চলে গেছে। তো এই কন্ট্রাক্টর ছিল আবার গোপালগঞ্জ বাড়ি। গোপালগঞ্জের মানুষ তো শেখ হাসিনার শাসন হলে প্রত্যেকটা গোপালগঞ্জের মানুষ এক একটা প্রধানমন্ত্রী। উনি ঠিকাদার গোপালগঞ্জের ঠিকাদার, উনি টাকা পয়সা সব তুলে আগাম নিয়ে খাওয়া হয়ে গেছে, লুটপাট করা হয়ে গেছে। সেই ঠিকাদার কিন্তু জেলে যায়নি, জেলে গিয়েছে কবির লোক মুক্তি, নড়াইলের এমপি। এ চাটাও দিতে পারে নাই, 1 পয়সাও বিরোধিতা খাইতে পারে নাই, শুধু আমলিক করার অপরাধে ওকে জেলে ঢোকানো হয়েছে। যাই হোক, এখন দেখেন বারৈপাড়া ব্রিজের পরিণতি কী অবস্থা। এই টাকা কিন্তু লুটপাট করে খাওয়া হয়ে গেছে।